হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা, তোমাদের আরও একবার স্বাগত জানাই আমার একটি নতুন ব্লগে। তো আমি তো জানো, তোমরা তো সকলেই জানো, আমি এখন নিউলি কেআইআইটিতে অ্যাডমিশন নিয়েছি। তো এখন আমি এখানেই আছি এবং তোমাদের আমি প্রতিদিন এখানকার লাইফস্টাইল শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা প্রথমেই তো দেখলে, প্রথমে একটা উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে, যেটার মূল আকর্ষণ ছিল এই যে কেআইআইটি বা কিমস এর ফাউন্ডার ডক্টর অচ্যুত সামন্ত এখানে প্রেজেন্ট হয়েছিল। তো সেই কারণেই সকলের এই সংবর্ধনা অনুষ্ঠানটা, এটাকে মেনলি বলা হয় ইন্ডাকশন প্রোগ্রাম অর ওরিয়েন্টেশন প্রোগ্রাম। আর এটা ছিল আমাদের 2 নম্বর সেশন 2। তো তার আগে বলে রাখি, আমি এখন একটু কেআইটি রোডে জাস্ট এক্সপ্লোর করার জন্য বেরিয়ে এসেছি। একা একাই এসেছি, এখানে সেরকম কোনো ফ্রেন্ড জোন এখনও সেভাবে তৈরি হয়নি, খুবই নিউলি না, তাই সেরকম তৈরি হয়নি। বাট আছে, বাট এখন আমি একা একাই এসেছি। আর তোমরা যা দেখতেই পাচ্ছ, এখানে চারপাশটা পুরো সবুজে মোড়া, সম্পূর্ণ সবুজ। তুমি যেখানেই তোমরা দেখো না কেন, শুধুমাত্র গাছপালায় ফুল ফলে ফুল ফলটা ঠিক থাকে না, বাট ফুল বেশি থাকে। প্রচুর এখানে গাছের সম্ভার। আর তোমরা যারা যারা অক্সিজেন নিতে চাইছো না ফ্রিতে, তারা প্লিজ এখানে চলে এসো আর প্রাণ ভরে অক্সিজেন নাও, কারণ এখানে প্রচুর গাছ আছে। এটা আমার একটা প্লাস পয়েন্ট বলতে পারো, এটা আমি চাইতাম, বেনিফিট এটা আমার। এবং তোমাদের সাথে সাথে আমি তো প্রত্যেক দিনকার লাইফস্টাইল শেয়ার করব, এটা ঠিক করেছি। তার আগে এক্সপ্লোর করতে করতে বলে দিই কোথায় কী কী আছে, তো তোমরা যারা নিউলি আসবে তোমাদের জানতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছ, গোটাটা ফাঁকা, কিন্তু এখানটা প্রচুর বাইক আছে, গ্যাঞ্জাম। এই এরিয়াটা না আসলে তোমার মিশো, মিন্ত্রা, আমাজন, এই যে সমস্ত এগুলো আছে না, মার্কেটগুলো, এগুলো থেকে আমরা শপিং করি, এখানেও করা যায় এবং কুরিয়ার সিস্টেমে সমস্ত কিছুটাই। তোমরা যদি কিছু পারচেস করতে চাও অনলাইনে, সেটাও চলে আসবে, কোনো সমস্যা হবে না। এখানে প্রায়শই এসব হয়, এগুলো নর্মাল, আমরা যেমন আগের লাইফ লিড করতাম সেরকমই। আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস 3 মেন গেট, এবং এখান থেকে পুরো অল ওভার ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। বিরাট বিরাট বড় ক্যাম্পাস, প্রায় 700 একর জায়গা নিয়ে এটা তৈরি করা হয়েছে। তাই একদিনে একার পক্ষে কখনোই কারোর পক্ষেই সম্ভব নয়। আমি আস্তে আস্তে সমস্ত কিছু শিখছি, জানছি, এবং দেখতে দেখতে এক্সপ্লোর করতে করতে তোমাদেরও সমস্তটা আমি এখানে দেখাবো, ভিজিট তো অবশ্যই করাবো। আমি এখন যেখানে এসেছি সেটাকে বলা হয় গার্ডেন লাইব্রেরি। তো এটার সম্পর্কেও আমি তোমাদের নেক্সট ভিডিওতে অনেক ইনফরমেশান দেবো, তোমরা কিভাবে আসবে বা এখানে কী কী হয়, কী কী পাওয়া যায়, কী কী করা উচিত, কী কী করা যাবে না, এই সমস্ত কিছু নিয়ে এটা দেবো। তো এখন তো আমরা বললাম ইন্ডাকশন সেশন, এটা ইন্ডাকশন সেশন 2। এখানে এই প্রোগ্রাম হচ্ছে ডক্টর অচ্যুত সামন্তর উদ্বোধনী হিসেবে। তো ওখানে দেখানো হচ্ছে, আচ্ছা তোমরা গোটাটা দেখে নাও, আমি তারপর বলছি। नस्ल प्रभावित क्षेत्रों के बच्चों के लिए विश्व की सबसे बड़ी आदिवासी संस्था कलिंगा इंस्टीट्यूट ऑफ सोशल साइंसेज की स्थापना करने वाले डॉक्टर अच्युत सामंत को किसी भी इंसान के अंदर कुछ ऐसी धारणा होती है कि मुझे ये, এই যে তোমরা এতক্ষণ ধরে যে একটা প্রোগ্রাম দেখলে না অমিতাভ বচ্চনের সাথে, এটা সম্পূর্ণটাই হিন্দি চ্যানেল, তোমরা জানো সোনি 8 এখানে শো করা হয়েছে। তো ডক্টর অচ্যুত সামন্ত তার এই একটা অভিনব প্রয়াসের জন্য তার বর্ণনা চাইছে আর কি। এখানে জাস্ট যেমন ইন্ট্রোডাকশান হয় না, সেরকম ইন্টারভিউ টাইপের এখানে সেইগুলো নিয়ে কথাবার্তা চলছে। এখানে শোটা, এটা অন্ধকার একদমই নয়, কারণ আমি ভিডিওটা করেছি যাতে স্পষ্টভাবে এখানে বোঝা যায়। এই যে প্রচুর প্রচুর ছেলে মেয়ে এখানে উপস্থিত আছে। আর এই যে অমিতাভ বচ্চন, এখানে আছে ডক্টর, এই দ্যাটস ইট, ডক্টর অচ্যুত সামন্ত। অ্যাকচুয়ালি ইনি পশ্চিমবঙ্গের মানুষ, ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ তোমরা জানলে অবাক হয়ে যাবে, ঠিক উনি ওয়েস্ট বেঙ্গলের মানুষ, বর্ধমান ডিস্ট্রিক্টের আন্ডারে ওনার বাড়ি। তো ওনার বক্তব্য, মেন যেটা বক্তব্য সেটা হলো মাই মাদার মাই হিরো,
মাই মম মাই হিরো অ্যান্ড দ্যাটস ইট। উনি কীভাবে জীবনযাপন করেছেন বা কীরকম লাইফস্টাইল ছিল সেগুলো নিয়ে একটু বর্ণনা দিচ্ছিলেন। আসলে অ্যাকচুয়ালি তার অ্যাকাডেমিক পারপাস দেখলাম যখন, জানতে পারলাম যে তিনি হলেন কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন এবং পিএইচডি কমপ্লিট করেছেন। এখন তিনি বর্তমানে ডক্টর প্রফেসর এবং পার্লামেন্টের একজন সদস্য, কিন্তু বর্তমানে এখন আর হয়তো যতদূর আমি জানি এখন আর সদস্য নেই। সেটা যে কারণেই হোক, কিন্তু বিগত 2-1 বছর উনি পার্লামেন্টের সদস্য হিসেবে নিযুক্ত ছিলেন। তো এখানে তিনি বলছিলেন যে তার আত্মকাহিনীটা অ্যাকচুয়ালি কী ছিল, তার দাদার সঙ্গে তার সম্পর্কটা, তার মায়ের সাথে, বেসিক্যালি মায়ের দিকটা তিনি তুলে ধরেছিলেন, অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিলেন। তো এটা সম্পূর্ণটাই উনি আমাদের লাইভ কাস্ট করছেন এমনটা না, এটা একটা জাস্ট ভিডিও অডিও প্রোগ্রামিং সিস্টেম। এটা টিভিতে শো করা হয়েছিল, টেলিভিশনে। তো সেটারই একটা ভিডিও ক্লিপিংস আমাদের এই ওরিয়েন্টেশনে দেখানো হচ্ছে। ওরিয়েন্টেশন বা ইন্ডাকশান প্রোগ্রাম, এখানে এরকমই জিনিসপত্র দেখানো হয়। অনেকেই জানো না বা অনেকেরই জানতে ইচ্ছা করে যে ইন্ডাকশান প্রোগ্রাম আসলে কী বা ওরিয়েন্টেশন কী। অ্যাকচুয়ালি এইগুলোই হয়ে থাকে না, বিভিন্ন ধরনের কার্যকলাপ তিনি কীভাবে স্টার্ট করেছিলেন, কীভাবে সম্পূর্ণটা সাজিয়েছিলেন, এত প্ল্যান, এত আইডিয়া কীভাবে হয়েছিল, এগুলোকে নিয়ে একটা ব্রিফলি ইন্ট্রোডাকশান দেওয়া হয় এখানে। তিনি একজন ব্যাচেলার, সর্বোপরি তিনি একজন ব্যাচেলার, তিনি বিয়ে থাও কিচ্ছু করেননি এবং জানা যায় যে তিনি একজন রেন্ট হাউসে ভাড়া বাড়িতে থাকতো। এছাড়াও তার সাথে অনেক অনেক গুণীজনের দেখা সাক্ষাৎ হয়েছিল এই শুধুমাত্র কেআইআইটি এবং কিমসের উপস্থাপনার জন্য। এমনকি আমেরিকার প্রেসিডেন্টের সাথেও তার অনেক বাক্যালাপ আমরা এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে শুনতে পাই। তো এখানে এগুলো টিভি শো হচ্ছে, দেখে নাও। अभी बच्चे आज ये प्लेट ले रहे हैं कि वो जो भी कर सकते हैं स्वच्छता के लिए वो करने वाले हैं। आपके उनसे अगर बात करेंगे या बात करेंगे मैं जरूर बात करूंगा। वो लोग जरूर ग्रेट पर्सन से जरूर आशीर्वाद लेंगे। डॉक्टर समंता and Venkaya ji, there are 25,000 children who are gathered and later today Dr. Samantha they are going to be working to clean up their area. अगर आप उनसे हमारी बात कराएं, अगर जो भी बच्चे हैं वहाँ तहसीन के ପିଲାମାନେ ଏଠି ଅମିତାଭ ବଚ୍ଚନ जी ଅଛନ୍ତି ଷ୍ଟୁଡିଓରେ। ତାଙ୍କ ପାଇଁ ଜୋରରେ ଗୋଟେ କଣ୍ଟାଳି ଦିଅ, ବିଗ୍ କ୍ଲାପିଂ ଫର ଅମିତାଭ ବଚ୍ଚନ जी। पिलाମାନେ କୁହ ଲଙ୍ଗ୍ ଲିଭ୍ ଅମିତାଭ ବଚ୍ଚନ जी। Thank you so much. Thank you very much. बहुत बहुत धन्यवाद। आप कुछ कहेंगे उनको? मैं सबसे पहले तो आप सब लोगों को बहुत बहुत बधाई देना चाहता हूँ। इतना सुंदर लग रहा है किस तरह passion and hope, being from deprivation, realization of transformative power of giving. A few hundred people joined the cause and witnessed the impact. Year 2014, May 17, people unite for the first time and celebrate what we know today as the International Day of Art of Giving. The campaign of giving starts from a few hundred to a few thousand people. Year after year, the campaign amplifies. It becomes a movement. আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। টাটা।